কালিহাতীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাহিন সিদ্দিকী গংদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডোহরা ইউনিয়নের ৫ ছাড়ান এলাকায় সিএনবি রাস্তা থেকে বদরের বাড়ি পর্যন্ত সরকার অনুমোদিত টিআর প্রকল্পের আওতায় নির্মিত একটি মাটির রাস্তা ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রভাবশালী শাহিন সিদ্দিকী ও তার অনুসারীরা এলাকাবাসীর উপর নির্যাতন চালাচ্ছেন। এই ঘটনার প্রতিবাদে ১৯ এপ্রিল শনিবার সকাল ১১টায় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে নারী, পুরুষ, শিশু এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান। ইউপি সদস্য হারুন মেম্বার বলেন, সরকারের টিআর প্রকল্পের আওতায় এই রাস্তাটি জনগণের চলাচলের সুবিধার্থে নির্মাণ করেছি, কিন্তু শাহিন সিদ্দিকী গং রাস্তাটি কেটে ফেলতে নানা পায়তারা করছে। সে একজন প্রভাবশালী ব্যক্তি এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। কালিহাতী থানা কৃষক দলের আহ্বায়ক শফিউর রহমান খান বলেন, এই পুরাতন রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল, কলেজ, মাদ্রাসা, গোরস্থান ও হাসপাতাল সহ নানা স্থানে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকও এ ব্যাপারে অবগত আছেন। উক্ত প্রকল্পের সেক্রেটারি সোহেল খান বলেন, বর্ষাকালে চলাচল অনুপযোগী হয়ে পড়া এবং রাস্তাটি সরকারিভাবে উন্নয়ন করা হয়েছে, কিন্তু শাহিন সিদ্দিকী গং সাধারণ মানুষকে ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে বাধা দিচ্ছে। মানববন্ধনে বক্তারা উন্নয়নমূলক কাজে বাধা দান ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। আজকে আমি ৫ নং ওয়ার্ডের মেম্বার। আমাকে এই ওয়ার্ডের জনসাধারণ বিপুল ভোটে নির্বাচিত করে আমি এই এলাকার উন্নয়নমূলক কাজ করি, ন্যায় নিষ্ঠাভাবে কাজ করতেছি। তাই আমার আজকে সিএমপি রাস্তা হইতে বদরের বাড়ি পর্যন্ত যে রাস্তাটি টিআরের সংস্কার করেছি, সেই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রাস্তায় আজকে জনগণ চলাচল করতেছে। সেই রাস্তাটি কেটে ফেলানোর জন্য শাহিন সিদ্দিকী গং তারা পায়তারা করতেছে এবং তারা প্রশাসনিক দিক দিয়ে আজকে আমাদেরকে এই এলাকার লোকজনকে হেয় করতেছে, অনেক ভয় দেখাইতেছে। ইঞ্জিনিয়ার কুরিংয়ের ফরিদ সাহেব, কর্নেল ফরিদ সাহেব, উনি শাহিন সিদ্দিকীর ভাগ্নি জামাই, আমাদের গ্রামের ভাগ্নি জামাই। সে আজকে আমাদের কালিহাতী ক্যাম্পের কালিহাতী আর্মি দিয়ে আমাদের এই রাস্তা কেটে ফেলানোর জন্য আমাদেরকে ডেকে নেয়, নিয়ে সে জায়গায় আমাদেরকে জোরপূর্বক একটি মুসলিকা রাখে। সেই মুসলিকায় আমরা আবদ্ধ হয়ে আসেছি। আমরা রাস্তা কাটতে গিয়েছি, সেই রাস্তা আমাদের জনগণ আমাদেরকে রাস্তা কাটতে দেয় নাই, আমাদেরকে রাস্তা থেকে তাড়িয়ে দিয়েছে এলাকার জনগণ। এটা এলাকার জনগণের স্বার্থে আমি রাস্তা করেছি। সেই রাস্তাটি যেন কোনোভাবেই না কাটা হয়, এই রাস্তা যেন বাস্তবায়ন থাকে। টিআর কাবিখার কাজ, এই রাস্তা পুরাতন রাস্তা, এই এলাকার সকলের দাবি এবং আমি সুন্দরভাবে রাস্তাটি করে দিয়েছি। এটা আজ আমি দেশবাসীর কাছে আশাবাদী যে আমার এই রাস্তা কোনোভাবেই যেন নষ্ট না হয়। শাহিন সিদ্দিকীর যে জায়গা গিয়েছে হয়তো ১% না ০.৫% মতো জায়গা গেছে কিনা তাও সম্ভব। সে একজন প্রভাবশালী লোক, সে বিভিন্নভাবে আমাদেরকে জোরপূর্বকভাবে আমাকে মানুষজন দিয়ে হেয় করতেছে। এবং আমি মেম্বার সাহেব রাস্তায় আমি যখন চান বাজারে গিয়েছিলাম, আমাকে ওই জায়গায় সে অ্যাটাক করে আমাকে সন্ন্যাসের হুমকি দিয়েছে। আসলে অতীব গুরুত্বপূর্ণ। এটা ৪ বছর আগে এই রাস্তাটা হয়েছিল। এটা পুরান রাস্তার উপর দিয়ে আবার নতুন করে হারুন মেম্বার সাহেব মাটি ফেলছে এই টিআরের প্রকল্প দিয়ে। টিআরের প্রকল্প এটা গভর্নমেন্টের প্রকল্প। এই প্রকল্পে ইউনো মহোদয় এবং পিআইও মহোদয় অনুমোদন দিচ্ছেন। এটা জেলা প্রকল্প কর্মকর্তারও অনুমোদন আছে, যে ডিসি সাহেবেরও নলেজে আছে। এই টিআর প্রকল্প সারা বাংলাদেশে টিআর প্রকল্প চলে, টিআরের কোনো অ্যাকোয়ার ল্যান্ড নাই, কিন্তু পুরান রাস্তার উপর দিয়ে রক্ষণাবেক্ষণের জন্য এই টিআর প্রকল্প দেয় এবং টিআর প্রকল্প এটা বাস্তবায়ন সারা বাংলাদেশে হইতেছে। কাজে এটা বাধা সৃষ্টি করা, এটা আইনগত সে বিরোধিতা করতেছে, কারণ রাস্তায় জায়গা দান করছে এবং রাস্তাটা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে শত শত মানুষের যাতায়াত এবং শুধু মানুষও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পার্শ্ববর্তী তাতে ১-২ হাজার লোক প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাইতে হয়, মাদ্রাসায় যাইতে হয়, মসজিদে যাইতে হয়, গোরস্থানে লাশ নিয়ে যাওয়া লাগে।
এবং জানাজা পড়তে যাইতে হয় মসজিদে, যে প্রত্যেকটা স্কুল, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, কলেজ সব এই পাশে। কাজেই এই পানির জন্য মানুষ যাতায়াত করা কঠিন, দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াইছে। কাজেই মানুষের জন্য এই অতীব গুরুত্বপূর্ণ এই রাস্তা জনস্বার্থের রাস্তা। ইউনো মহোদয় তদন্ত করে দেখছে যে আসলে জনস্বার্থ সম্পৃক্ততা আছে কিনা, সেই তদন্ত রিপোর্টে 3 ডিপার্টমেন্ট দিয়ে তদন্ত করেছে, জনস্বার্থ এর মধ্যে আছে এটা দেখছে। কাজেই জনচাহিদার রাস্তা, জনগুরুত্বপূর্ণ রাস্তা, কাজেই বাস্তবায়ন হয়েছে। এটা যাতে থাকে এই আশাবাদ আমি রাখতেছি। এই আশাবাদ। আপনার নাম? রহমান খান, আমি প্রাক্তন চেয়ারম্যান ছিলাম, এই ইউনিয়নের 10 বছর চেয়ারম্যান ছিলাম। আমি উক্ত প্রকল্পের সেক্রেটারি। তো আমার কথা হচ্ছে, এখানে যে রাস্তাটা আমরা করেছি, এই রাস্তা যাতে না হয়, রাস্তাটা যাতে বিনষ্ট করা যায়, এটার লক্ষ্যে শাহীন সিদ্দিকী গং এই অত্র এলাকার নিরহ সাধারণ জনগণের উপরে যে অন্যায় অত্যাচার নির্যাতন করতেছে, রাস্তাতে হাঁটতে দিতেছে না, এটার প্রতিবাদে আজকের মানববন্ধন। তো আমরা চাই এই রাস্তাটা আমরা জনস্বার্থে করেছি, এই রাস্তা যেন জনস্বার্থে অটুট থাকে। এই এলাকার মানুষ অল্প বর্ষাতেই রাস্তাটা তলিয়ে যায়। রাস্তার এই পাশে 5-7টা প্রতিষ্ঠান, গোরস্থান থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সকল কিছু রাস্তার এই পাশে। ওই জনগণগুলো বর্ষাকালে এই পাশে আসতে পারে না, যে কারণে রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দাবি হচ্ছে সরকার তথা জনগণ তথা প্রশাসন সকল শ্রেণীর মানুষের কাছে আমাদের দাবি, অত্র রাস্তাটা জনগণের স্বার্থে এই রাস্তা যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, আবার যেন এই জনগণের ভোগান্তিতে পড়তে না হয়, এটাই আমাদের দাবি, রাস্তা যেন অক্ষুণ্ণ থাকে। আচ্ছা, রাস্তার জন্য রাস্তা কাটতে আসছি, এই যে পানি আসে, আপনার ছোট ছোট বাচ্চা আছে, লেখাপড়া করায় আসতে পারি না, খুব কষ্ট হয়। মারা গেলে মানুষ অসুস্থ মানুষ, আমাদের টিউনু সাহেব আসে অনেক আসে, এরা অনুমতি দিচ্ছিল, আমাদের এই রাস্তা হয়েছে। আর এখন শাহীন সিদ্দিকী, ওই মোহাম্মদ এবং আরও অনেকেই আমাদের হামলা সৃষ্টি করেছে এই রাস্তা কাটার জন্য। আমাদের এই রাস্তা যদি কাটে, দরকার হলে আমরা তাদের লাশ ফেলাই দিব, কিন্তু আমরা রাস্তা কাটতে দিব না, আমরা রাস্তা চাই। এই রাস্তা দিয়ে অনেক মানুষ হাঁটাউটা করি চলাফেরা, আমাদের রাস্তা খুব কষ্ট, অনেক কষ্ট। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, এমনি বর্ষা মাসে যদি এই রাস্তা দিয়ে তাদের চলাফেরা করতে হয়, রাস্তা আমরা রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই।